وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. আমরা সাপ্তাহিক ধারাবাহিক সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত দার্স, তার ধারাবাহিকতায় যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, যিনি আসলে ইসলামটাকে তিনি রূপ দিয়েছেন সাহাবাদেরকে নিয়ে। ইসলাম মূলত তারাই প্রতিষ্ঠিত করেছেন, আমরা রেডিমেড ইসলাম পাইছি। একটা ঘর বানাইতে অনেক কিছু করতে হয়, মিস্ত্রির দরকার হয় অনেক, একটা ঘর বানাইতে অনেক কষ্ট যেমন করতে হয়, ইসলামটা আল্লাহ তাআলার এই ধর্মটাকে, ইসলামটাকে, এই কাঠামো, এই রূপ দিয়েছে কেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে। যেই কষ্ট করে আমাদের কাছে ইসলামটা পৌঁছে গেছেন, সেই সঠিক ধর্মটা আমরা সঠিকভাবে পালন করতে পারি না। আমরা রাসূলের উপর দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে যেখানে শেষ করছিলাম যে বদর যুদ্ধের যে আবু হুযাইফা একজন সাহাবী, তার বাবা ছিল কে? উতবা। যে যখন এই মক্কার মুশরিকদেরকে, বড় বড় লিডারদেরকে টেনে হেঁচড়ে যখন নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত কূপের মধ্যে ওদেরকে নিক্ষেপ করা হচ্ছে, যারা বড় বড় লিডার, ওদেরকে মারার পর ওদেরকে ওইখানে ফেলানো হচ্ছে। তো উতবার ছেলে আবু হুযাইফা, সে মুসলমান হয়ে আগে কি মদিনাতে আসছিল। এখনো বাবা, যদি আমাদের দেশে ওইটা হয়, সব জায়গায় হয়, অনেক জায়গায়, যে বাবা ভুল পথে থাকলেও বাবার কথাটা কি ভুল হলেও সাপোর্ট করে সন্তানে, বাবার ধর্ম কেউ ত্যাগ করতে চায়। এই বাবার ধর্ম সবকিছু ত্যাগ করে বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করলো। তা আবু হুযাইফার এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূলের বুঝতে পারছে যে আবু হুযাইফা কি মনে মনে কষ্ট পাচ্ছে, বা তার ভিতরে হয়তো কিছু একটা জ্বর বয়ে যাচ্ছে, কিন্তু সে বলতে পারতেছে না। তা আল্লাহ রাসূল তার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে তোমার কি কিছু বয়ে যাচ্ছে, বা তোমার কি কিছু তুমি অনুভব করতে পারছো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি জানতাম যে আমার বাবা ছিল বুদ্ধি, দূরদর্শিতা, ভদ্র, নম্র এবং বুদ্ধিমান, জ্ঞানী একজন লোক। কাজে আমি এটা আশা করছিলাম যে আমার বাবা হয়তো তার এই বুদ্ধিমত্তা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার দূরদর্শিতা দিয়ে সে ইসলাম পর্যন্ত পৌঁছতে পারবে, এটা আমি আশা করছিলাম। কিন্তু আজকে আমার বাবার এই কুফরির উপর মৃত্যু দেখে আমার কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। আর আমরা জন্মগতভাবে, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তার বাবা মুসলমান, আমাদের জানা সত্ত্বে আলহামদুলিল্লাহ। ইসলামটা কিভাবে আসছে? এইভাবে শেষ পর্যায়ে এই প্রায় 24 জন বড় বড় নেতাদেরকে কূপের মধ্যে ফেলে দিলেন। তৃতীয় দিন, যুদ্ধের তৃতীয় দিন, বদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তিনি কি করলেন? তিনি তখন হেঁটে হেঁটে বদরে দেখছেন যে কে কোথায় পড়ে আছে। তখন আল্লাহ রাসূল বললেন, নাম ধরে ধরে বললেন যে উমুকের ছেলে উমুক, এইভাবে নাম ধরে ধরে বললেন যে আজকে তোমরা কোথায় আছো? আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আমাদের সাথে কি করেছেন? ওয়াদা পূর্ণ করেছেন, বাস্তবায়ন করেছেন। তোমাদের রব কি তোমাদের ওয়াদা বাস্তবায়ন করেছেন? আল্লাহ রাসূল মুখে বলতেছে, কাফেরদের সাথে বলতেছে, ওরা তো সবাই মৃত, সবাই লাশ হয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃত দেহদের সাথে কথা বলতেছেন? এটা তো মৃত, মারা গেছে, এদের সাথে আপনি কথা বলতেছেন? তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর শপথ করে আমি বলতেছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, যে এদের চেয়ে তোমরা বেশি শুনতে পাও না। এই মৃত ব্যক্তিরা যেভাবে শুনতে পাচ্ছে, তোমরাও এদের চেয়ে বেশি কি শুনতে পাও না। তার কি মারা যাওয়ার পরে হয়তো সে কিছু বলতে পারে না, কিন্তু আমাদের কথাবার্তা সবকিছু তারা শুনতে পায়, তারা বুঝতে পারে। এখান থেকে একটা কি শিক্ষা, এমনকি বলা আছে যে তুমি যখন হেঁটে যাও, তোমার জুতার ফিতার শব্দটাও তারা কি শুনতে পায়।
সম্মানিত উপস্থিতি, এইভাবে তাদের সেখানে পরাজয় হলো। পরিশেষে মক্কাতে এই বদরের মক্কার কুরাইশদের পরাজয়ের খবর মক্কাতে প্রথম পৌঁছে দেন হাইসুমান ইবনু আব্দুল্লাহ খুজাই নামক এক ব্যক্তি। তিনি মক্কাতে প্রথম তিনি ঢুকে এই খবর দেন। আজকে তো আমাদের মিডিয়ার যুগ, তখন কি দেখেন 1400 বছর আগে কি এটা কল্পনা করার ছিল যে এখন যে প্রযুক্তি, যে আপনি এইখানে বসে সারা দুনিয়ার খবর এক জায়গা থেকে আরেক দুনিয়ার কি খবর পৌঁছে দিতে পারতেছি। তখন মানুষ বুঝতো না এমনও হইতে পারে যে আল্লাহ তাআলা বলছেন যে এমনও কিছু সৃষ্টি হবে এটা আমরা এখনো জানি না, ওদের ভবিষ্যতে এমনও কিছু আবিষ্কার হবে যেটা আমরা এখনো কি জানি না, আমাদের নলেজের বাইরে, আমাদের জ্ঞানের বাইরে। তো যখন এই হাইসুমান ইবনে আব্দুল্লাহ খুজাই সে যখন এই যুদ্ধের খবর নিয়ে আসলো, সবাই মানে বেকুল হয়ে আছে যে কাফেররা মানে মক্কাবাসী তারা বিজয়ী অর্জন করছে, এটা শোনার জন্য। যখন তিনি এই খবর দিলেন যে উতবা বিন রবিআ, শাইবা বিন রবিআ, আবুল হাকাম ইবনু হিশাম, উমাইয়া ইবনু খালাফ সহ নেতৃত্বস্থানীয় যত ছিল সবাই কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এই কথা শোনার পরে ওদের মাথায় যেন আসমান ভেঙে পড়ল যে এত শক্তি, এত উট, এত গুড়া, এত মালপত্র, এত বড় বড় যোদ্ধা যারা গেল এই হাতে গোনা কয়েকজন সাহাবাদের সাথে তারা বিজয়ী না হয়ে পরাজয় হয়ে নিহত হয়ে এই সংবাদকে তারা শোনার জন্য তারা এটা প্রস্তুত ছিল না। এত বড় ধাক্কা বা এত বড় দুঃসংবাদ শোনার জন্য তারা মানসিকভাবে কি প্রস্তুত ছিল না। দেখেন এক সাহাবিনা সাফওয়ান ইবনে উমাইয়ার ছেলে, উমাইয়া ইবনে খালফ তো মারা গেল বদরে, তার ছেলে সাফওয়ান ইবনে উমাইয়া, সে যখন এই কথা শুনলো এই হাইসুমান ইবনে আব্দুল্লাহ খুজাইর কাছে, তিনি বললেন, অবাক হয়ে বললেন যে ওকে জিজ্ঞাসা করো, ওর মানে সে অবাক হয়েছে যে ওর মনে মাথা ঠিক নাই, ওই মনে মানে পাগল বা মানসিকভাবে হয়তো ভারসাম্য হয়ে গেছে। তে এই সাফওয়ান সে অন্য আরেকজনকে বলল যে ওকে জিজ্ঞাসা করো আমি আসলে কে, মানে জিজ্ঞাসা করো মানে আমি কে, মানে ওই এই সংবাদ শোনার পরে তার মাথা ঠিক নাই, মানে বলতেছে যে হাইসুমানকে জিজ্ঞাসা করো আসলে আমি কে। তখন তিনি বললেন যে আমি তোমাকে ভালোভাবে চিনি, তুমি কে, মানে সে হাতিমে উপবিষ্ট ছিল, বসা ছিল। হাতিমটা কাকে বলা হয়, অর্থাৎ কাবাঘর যে আছে, কাবাঘরের অতিরিক্ত যে অংশটা এটাকে বলা হয় কি হাতিম, মানে যে জায়গাটা যে আমরা দেখি বেষ্টনী দেওয়া এটাও কাবাঘরের অংশ, তো সে সেইখানে বসা ছিল। তে হাইসুমান বলতেছে, সে উত্তরে বলল যে হাতিমে উপবিষ্ট রয়েছে আল্লাহর কসম, তার পিতা ও তার ভ্রাতাকে নিহত হয় আমি স্বয়ং নিজে দেখেছি। যখন এই কথা বলল তখন তার মাথা কি আরো খারাপ হয়ে গেল যে কি সংবাদ শুনতেছি। মক্কার মানুষের মাঝে এই দুঃসংবাদ শুনে তারা সবাই মানে জ্ঞান হারা হয়ে গেল, একরকম পাগলের মতো হয়ে গেল। আবুল আহাব রাসূলের কে ছিল, চাচা ছিল। তে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব সেও তখন মুসলমান ছিল, কিন্তু তার ইসলামটাকে কি করতে পারে নাই, মানে প্রকাশ করতে পারে নাই। উম্মু ফজল সেও মুসলিম ছিল, কিন্তু তার ইসলামটাকে অনেকেই তখন মুসলমান ছিল, অনেক কৃতদাস মুসলমান ছিল, কিন্তু তারা তাদের ইসলামটাকে কি করতে পারে নাই, প্রকাশ করতে পারে না। কারণ প্রকাশ করলে কি সেখানে মার খেতে হয়, নির্যাতন সহ্য করতে হয়, তাদেরকে বেদরম মারামারি করা হয়, তাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়। এই জন্য অনেকেই যখন এই সংবাদ, যারা ভিতরে ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার এই সংবাদ শুনে তারা আনন্দিত হয়ে গেল। তা আবুল আহাব এরকম তিনি যখন এই সংবাদ তার কাছে গেল, তারও কি অবস্থা খুব খারাপ হয়ে গেল। তিনি অনেককেই, উম্মুল ফজলকে তিনি অনেক মারছে, টেনে হেঁচড়ে এক ঘরে নিয়ে গেছে, এরকমভাবে অনেককে তিনি মারধর এবং তিনি গালমন্দ করেছেন। অবশেষে আবুল আহাব সে বদর যুদ্ধের 7 দিন পরে আদাসা নামক একটা রোগ ছিল, সেটা অর্থাৎ ফুরা হইতো, বিস্ফোরা হইয়া সেটার যন্ত্রণায় মানে সে মারা গেছিল। এটাকে বলে আদাসা নামক কঠিন একটা রোগ। এই রোগাক্রান্তে আবুল আহাব 7 দিন পরে মারা গিয়েছিল। দেখেন আবুল আহাব যখন মারা যায় 3 দিন পর্যন্ত মানে তার কাছেও কেউ যায় নাই, তার নিজের সন্তান ছিল তারাও তার কাছে যায় নাই, এক জায়গায় রেখে দিছে।
এটা কি নিকৃষ্টজনক মৃত্যু নাকি সম্মানজনক মৃত্যু? নিকৃষ্টজনক মৃত্যু। অবশেষে তার সন্তানরা দেখলো যদি আমরা এইভাবে রেখে দেই তাহলে আমাদেরকে অন্য গোত্রের লোকেরা হয়তো আমাদেরকে তিরস্কার করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, আমাদের নামে দুর্নাম রটাবে। এই জন্য 3 দিন পরে তারা তাকে কোনো রকম একটা গর্ত করে সেখানে তাকে পাথর দিয়ে তাকে ডেকে দেওয়া হয়। তাকে এইভাবে লাঞ্ছনাদায়ক মৃত্যু তার কি হয়। এইভাবে মক্কাতে তারা আরেকটা বিষয় হলো যে যখন মক্কাবাসী যখন কেউ মারা যেত তারা কিন্তু খুব বিলাপ করতো, চিল্লা হুল্লা করতো। মানে আমাদের সমাজে যেটা হয়, হয়তো তাদের কাছে আরো বেশি এটা অস্বাভাবিক ছিল। যখন এই মৃত্যুর খবর যখন আসলো যে অনেক সাহাবী না অনেক কাফের মারা গেছে, সামান্য মুসলমান কয়েকজন মুসলমান মারা গেছে, তখন মক্কার যারা যারা লিডার ছিল তখন জীবিত, তারা ক্রন্দন করা বিলাপ করা তারা বন্ধ করে দিল। আপনার আত্মীয় মারা গেছে, কারো 1-2 সন্তান মারা গেছে, কারো 3 সন্তান মারা গেছে, কারো ভাই মারা গেছে, মানে চিল্লে যে কাঁদবো, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কান্দাকাটি করতে পারতেছে না। কেন? যদি কান্দাকাটি করে তাহলে যারা মুসলমান তারা দেখে আনন্দিত হবে, যেন ওরা খুশি না হয়, ওদের ভিতরে যেন কোনো রকম আনন্দ না পায়। এই জন্য তারা কি মানে বিলাপ পারাটাকে তারা বন্ধ করে দিল। একটা ঘটনা আছে যে এক ব্যক্তি আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিবের 3 জন সন্তান বদর যুদ্ধে মারা যায়, কিন্তু এটা নিষেধাজ্ঞা থাকার কারণে সে কাঁদতে পারতেছে না। মানে তার কাঁদার খুব ইচ্ছা হচ্ছে, আসে না যে মানে বুক ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে পানি বের হইতেছে না। তো ওই চাচ্ছে একটু চিল্লে ফাল্লাই একটু কান্দাকাটি করবে, কিন্তু সে মানে কেন ওই নিষিদ্ধ করা হয়েছে আরব মক্কাতে যে কান্দাকাটি করা যাবে না এবং বিলাপ করা যাবে না। হঠাৎ করে তার কানে শব্দ আসলো যে কোনো এক বাড়ি থেকে এক মহিলার ক্রন্দনের আওয়াজ আসতেছে তার কানে, মানে কাঁদতেছে, সেরকম শুনতে পাইল। সে আবুল আসওয়াদ ছিল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, সে ছিল অন্ধ ব্যক্তি। যে তিনি একজনকে দিয়ে খবর দিলেন, কৃতদাসকে দিয়ে, যে দেখো তো এই অনুমতি পাওয়া গেছে কিনা, আমার 3 জন সন্তানের জন্য আমি একটু বিলাপ করতাম, একটু কান্দাকাটি করতাম, আমার খুব খারাপ লাগতেছে, একটু খবর নিয়ে দেখো যে এই মানে বিলাপ করার অনুমতি পাওয়া গেছে কিনা, মানে অনুমতি দিছে কিনা। তখন খবর নিয়ে দেখা গেল ওই মহিলা তার উট হারাই গেছিল। উট হারাই যাওয়ার কারণে সে কি কান্নাকাটি করতেছে, মানে মনে করছে হয়তো তারও কোনো সন্তান মারা গেছে, সেই জন্য সে কান্নাকাটি করতেছে। হয়তো অনুমতি দিছে, সে একটু কান্নাকাটি করতো, একটু বিলাপ করতো। তো এইভাবে কাফেরদের পরাজয় হলো। তারপরে মদিনাতে কি সংবাদ নিয়ে আসলেন? মুসলমানদের বিজয়ের সংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি মদিনার উচ্চ ভূমি থেকে আসলেন। যায়েদ বিন হারিসা, তিনি মদিনার নিম্ন ভূমি থেকে তিনি আসলেন। এই ফাঁকে ইহুদি এবং যারা মুনাফিক ছিল মদিনার, তারা গুজব রটাই দিছে, মানে মানুষের মুখে মুখে ছড়াই দিছে যে মুসলমানরা কি পরাজয় বরণ করছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিহত করা হয়েছে, তিনিও মারা গেছে যুদ্ধে। এটা কি মানে মুসলমানদের মধ্যে এটা ছড়াই দিছে আগেই। এখন তা মুসলমানদের যারা মুসলমান মদিনায় ছিল তাদের তো মন এমনিতেই খারাপ। অনেক সাহাবী যারা বদর যুদ্ধে যায় নাই, কারণ তারা তো বুঝতে পারে নাই যে এই ধরনের একটা যুদ্ধ সংগঠিত হবে। যদি বুঝতে পারতো তাহলে তো অনেক মুসলমান কি তাদের সাথে কি হইতো, শরীক হইতো। একটা কাফেলা ছিল, প্রথমে একটা কি ছিল, কাফেলা ছিল। মূলত তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে কি বের হয় নাই। এত বড় দলের সাথে যে যুদ্ধ করব, এটা কি মুসলমানরা কি এই জন্য মদিনা থেকে বের হয়েছিল? এই জন্য কিন্তু বের হয় নাই। তো যখন এই কাফেররা তাদের মুসলমানদের মাঝে এই ইহুদিরা মুনাফিকরা ছড়াই দিল যে মুহাম্মদ মারা গেছে এবং মুসলমানরা কি তারা পরাজয় বরণ করছে, যখন এই মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কি কাসওয়া, কি নাম ছিল? কাসওয়া। এই কাসওয়া উটে চড়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিলেন যায়েদ বিন হারেসাকে, এই যায়েদ বিন হারেসা যখন কাসওয়া নামক উটে চড়ে যখন আসতেছে, কাফেররা বা মুনাফিকরা ইহুদিরা দেখে তারা আরো নিশ্চিত হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি তিনি মারা গেছে। কারণ তিনি মারা গেছে বিদায় তার উট নিয়ে কি মানে পরাজয় হয়ে মুসলমানরা কি ফিরে আসতেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ বাহক এবং উট সহ কাছে আসলেন,
মুসলমানদের কাছে যখন এই বিজয়ের সংবাদ দিলেন, তখন আকাশ বাতাস যেন একটা হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমানদের এই বদর যুদ্ধে বিজয়ের কারণে দলে দলে তখন বিভিন্ন জায়গা থেকে, গোত্র থেকে দলে দলে ইসলামে এই কাফেররা প্রবেশ করতে থাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সে এই বদর যুদ্ধের পরে কি করছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে। আব্দুল্লাহ ইবনে উবাই সে কি মূলত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মানে দেখানোর জন্য তার ইসলামটাকে সে প্রকাশ করছে, কিন্তু মূলত সে ভিতরে কি তার কুফুরিটাকে সে লালন করছে। তো এই লোক দেখানো ইসলাম গ্রহণ এই বদর যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে উবাই কি ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই বদর যুদ্ধের পরে অনেকেই অনেক গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে যখন সংবাদ যখন ছড়াই গেল যে অল্প সংখ্যক মুসলমান এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যখন জয়লাভ করছে, তখন অনেকের ভিতরে একটা ধারণা ঢুকছে, হয়তো এই ধর্মটা আসলেই কি সত্য ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই সে সত্য একজন নবী, আসলেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল দূত খবর নিয়ে আসে, যেমন ভাবে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, ঈসা আলাইহিস সালামের কাছে আসছে, পূর্ববর্তী নবীদের কাছে আসছে। এই সংবাদ মানে তখন তাদের ভিতরে বিশ্বাসটা কি আরো বদ্ধমূল হয়ে গেল। এই জন্য ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বদর যুদ্ধের পরে কি ধীরে ধীরে বাড়তে থাকলো। এদিকটা দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। কেন করতে পারে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া সে ছিল অসুস্থ। অসুস্থ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি তার সেবা যত্ন করার জন্য এই মদিনাতে রেখে যান, এবং তার সাথে ছিল কি উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা করার জন্য তাকেও মদিনাতে রেখে যান, তাদের ইচ্ছা ছিল যাওয়ার জন্য। তো তিনি বলেন, এই উসামা ইবনে যায়েদ তিনি বর্ণনা করে বলেন যে আমাদের কাছে এই মদিনার এই সাহাবাদের বা এই বদর যুদ্ধের বিজয়ের সংবাদটা এমন অবস্থায় আমাদের কাছে পৌঁছলো, যে অবস্থায় আমরা এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে মাটি দিচ্ছে, এই অবস্থায় কি তাদের কাছে এই সংবাদটা আসলো, অর্থাৎ বিজয়ের সংবাদটা আসলো। তাহলে আমরা একটু চিন্তা করি আসলে যে তারা ইসলামটা কিভাবে তারা ইসলামটা প্রচার করছে, কিভাবে তারা প্রসার করছে, নিজের জীবনের, নিজের নাফসের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে তারা যুদ্ধ করে কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে তারা ইসলামটাকে টিকায় রাখছে। আজকে আমরা সেই ইসলামটা আজকে আমরা পাইছি। আজকে আমাদের মানে কত সুন্দর, আমাদের কোনো কিছু করতে হয় না, আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে নিজের বাড়িতে থাকতে পারতেছি, মসজিদে নামাজ পড়তে পারতেছি। এই পথিমধ্যে 70 জন কাফেরকে বন্দি নিয়ে আসা হলো। নজর বিন হারেস, যে আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে, তাকে রাস্তার মধ্যে হত্যা করা হয় বন্দীদের মধ্যে থেকে। তারপরে আরেকজনকে হত্যা করা হয়, উকবা ইবনে আবি মুআইদ, যে রাসূলকে সালাত অবস্থায় কি করছিল, উটের বুড়ি রাসূলের সালাত অবস্থায় তার পিঠে চড়াই দেওয়া হয়। এবং আর কি করছিল, যে গলায় পেঁচে গামছা বা এরকম কিছু একটা দিয়া গলায় পেঁচে রাসূলকে হত্যা করার জন্য সে চেষ্টা করছিল। মত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে সহযোগিতা করেন, তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা হেফাজত করছে, তো তাকেও কি করা হয়, হত্যা করা হয়। আর গনিমতের মালটা কি, যুদ্ধের যে মালটা বেঁচে গেছিল, অর্থাৎ কাফেররা যুদ্ধে পরাজয় হইল, যে উট ছিল, যে সম্পদ ছিল এবং যে ঘোড়াগুলো ছিল, এইগুলা হলো কি, এগুলাকে বলা হয় কি গনিমত। যুদ্ধে পরাজয় যারা বরণ করে, যে সম্পদটা, যে অর্থ সম্পদ যা কিছু বেঁচে যায়, এটাকে বলা হয় কি গনিমত। এই গনিমতের মাল নিয়ে এখন লাগলো পেশ। কি পেশ বাজলো? যারা গনিমতটাকে একত্রিত করতেছে তারা বললো যে এটার হকদের বেশি আমরা। যারা কাফেরদের সাথে যুদ্ধ করে ওদেরকে হটাই দিছে, তারা বললো আমরা ওদের সাথে যুদ্ধ করছি, এটার হকদার আমরা। আর যারা বলতেছে রাসূলকে আমরা সর্বদাই হেফাজত করছি, রাসূলের চতুর্পাশে আমরা কি পাহারাদার ছিলাম, যেন রাসূলের উপর কেউ আক্রমণ করতে না পারে, সুতরাং আমরাই আর হকদের বেশি গনিমতের মাল নেই। এখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সেটা পরে কি করে দিলেন, সমাধান করে দিলেন। সূরা আনফালে তিনি বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল
فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, আপনি বলে দিন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই গনিমতের মালগুলো কার? আল্লাহ এবং তার রাসূলের। সুতরাং তোমরা এটা নিয়ে কি করো না, বাড়াবাড়ি টানাটানি করিও না। ফাত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা পরস্পরের মধ্যে কি সুন্দর সুষ্ঠু সম্পর্ককে বজায় রাখো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের কি করো? ইতাআত করো, আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তারপর অবশিষ্ট রাস্তার মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের পুরো মালটাকে 5 ভাগের এক পঞ্চমাংশ আল্লাহ রাসূল দেখে আর বাকিগুলো সাহাবাদের মাঝে কি করে দেন? বন্টন করে দেন। তাহলে আমরা গনিমতের মাল কি সেটা বুঝলাম, এবং আল্লাহ রাসূল কতটুকু রাখছে, সাহাবাদের জন্য কতটুকু রাখলেন। সর্বশেষে শেষ করে দেবো ইনশাল্লাহ। সর্বশেষে যে কথাটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন মদিনার যারা সাহাবা ছিল আল্লাহ রাসূলকে অভিবাদন জানানোর জন্য তারা বদর থেকে আসার যে রাস্তা, সেই রাস্তায় মুসলমানরা অপেক্ষা করতেছে কখন রাসূল আসবে, কখন সাহাবারা আসবে বিজয়ী বেশে। তখন আল্লাহ রাসূলকে অভিবাদন জানালেন, তাকে স্বাগতম জানালেন, এবং সবাই আনন্দিত হলেন। তারপরে একদিন পরে যারা বন্দী ছিল, তাহলে আল্লাহ রাসূল আসার একদিন পরে তারা আসছে, অর্থাৎ যাদেরকে বন্দি করে কাফেররা যাদেরকে নিয়ে আসছে বন্দি করে, ওরা একদিন পরে আসছে। একদিন পরে আসার আল্লাহ রাসূল সাহাবাদের মাঝে বন্টন করে দেন যে এই 10 জন তোমার কাছে থাকবে, এই 10 জন তোমার কাছে, পরবর্তীতে একটা ফাইসালা তো হবে। তো এইভাবে সাহাবাদের মাঝে বাগবাটোয়ারা করে দেন। আল্লাহ রাসূল দেখেন তাদের মন মানসিকতা কিরকম ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই সাহাবাদের মাঝে বাগবাটোয়ারা করে দিলেন, বন্টন করে দিলেন, তাদেরকে খাবার দাবার সবকিছু ব্যবস্থা যেন তারা করে, সাহাবারা করে। যে মদিনার মধ্যে তখন মোটামুটি নর্মাল খাবার ছিল কি? খেজুর। নর্মাল খাবার ছিল কি? খেজুর। আর উৎকৃষ্ট খাবার ছিল রুটি। যেমন আমরা কি খাই, আমাদের সবচেয়ে প্রিয় খাবার কি? ভাত। ভাত না খাইলে আমাদের কি চলে না। যেখানেই যা বাঙালিরা, যে কোনো প্রান্তে যাক, এক প্লেট ভাত খাওয়ার জন্য 2 মাইল হাঁটতে রাজি আছে, তাও রুটি খাইবে না, কারণ রুটি খায়া আমাদের পোষায় না। তো মক্কাতে তাদের খেজুর ছিল না নর্মাল খাবার, আর রুটি ছিল উৎকৃষ্ট খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলে দিলেন সাহাবাদেরকে যে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবে, যে কাফেররা সাহাবাদেরকে এই মক্কা থেকে তারাই মদিনায় পাঠিয়ে দিল, যাদের কষ্ট সহ্য করতে না পেরে বাড়িঘর সবকিছু ফেলে মদিনায় চলে আসলো, যাদের নির্যাতনে তারা জর্জরিত, এমন অবস্থায় পাইছে যে ওদেরকে না জানি টুকরো টুকরো করে ফেলবে, তাদের ভিতরে রাখতে তো এরকম ছিল নাকি, যে যাদের কারণে নিজের স্ত্রী, বাড়ি ঘর, সম্পদ সবকিছু রেখে মদিনায় চলে আসলাম। যখন সেই সূত্রকে আপনি পাবেন, তখন কি করতে মন চাইবে আপনার? আল্লাহ রাসূল তাদেরকে কি বললেন? যে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবে, তাদের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবারা তখন কি করলেন? নিজেরা খাইতেন খেজুর, আর তাদেরকে খাওয়াতেন কি? রুটি। আল্লাহু আকবার। যারা শত্রু, যাদের কারণে বাড়িঘর ত্যাগ করলো, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে আসলেন, তাদেরকে যেখানে নিকৃষ্ট খাবার দেবে, খারাপ আচরণ করবে, তা না করে বরং নিজেরা খাচ্ছে নরমাল খাবার, আর তাদেরকে খাওয়াচ্ছে কি? উৎকৃষ্ট এবং উত্তম যে খাবার, সেটা তাদেরকে খাওয়াচ্ছে। সুতরাং এই ধরনের শিক্ষা যেন সাহাবাদের থেকে, রাসূলের থেকে আমরা নিয়ে, আমরাও যেন আমাদের যারা অধীনস্থ, যারা আমাদের শত্রু, যারা আমাদের বিরোধী, আমাদের বিপক্ষ যারা, তাদের সাথেও সেটা আমরা এরকম বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাহাবাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, হয়তো হুবহু সেরকম আমাদের সাথে ঘটবে না, কিন্তু সেম এরকমই কি আমাদের সাথেও ঘটতে পারে, আমাদের প্রতিবেশীর সাথেও ঘটতে পারে, আমার ভাইয়ের সাথেও ঘটতে পারে। আমরা যেন সাহাবারা যে ভূমিকা পালন করছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়ে আমরাও যেন আমাদের জীবনে সেইভাবে আমরা পরিচালিত করতে পারি, পরিচালিত হইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।